আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে। তো আজকে ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম ভিডিও। তো ভিউয়ার্স, আমরা আজকে হোম মেনুর কয়েকটি অপশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিছু সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করব। তো ভিউয়ার্স, আমাদের অনেকটা তেমন সময় লাগবে না, আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি মাইক্রোসফট অফিস ওয়ার্ড শেষ করে আমরা এক্সেল নিয়ে নতুন প্লেলিস্ট তৈরি করব। তো ভিউয়ার্স, আমরা দেখেন আমরা কিছু টাইপ করি এখানে। স্বাভাবিকভাবে আপনারা টাইপিংটা অন্তত শিখে নেবেন এর পূর্বে, বাংলা এবং ইংরেজি। আর এছাড়াও আমরা ওয়েবসাইট থেকেও কিভাবে টাইপিং স্পিড বাড়াতে পারি এই নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও আপলোড করেছি, আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমি কিছু একটা লিখি। হ্যাঁ, নেম ইজ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লিখলাম। হ্যাঁ, তো দেখেন আমরা প্রথমে একদম হোম মেনুর, এগুলো এক একটাকে বলা হয় মেনু, এগুলা এক একটা মেনু বলা হয়। হোম মেনু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আমরা দেখে, এটা হলো অফিস বাটন। আচ্ছা, এগুলো আমরা পরে আলোচনা করব, আজকে এটা নিয়ে আলোচনা করি। দেখেন এখানে প্রথমেই আছে পেস্ট। পেস্ট কি? আমরা কপি পেস্ট, তার তো কি এটার সাথে পরিচিত আছি, কপি পেস্ট। এই যে এখন আমরা যদি ফার্স্টে কপি করি বা কাট করি, কাট এবং কপির মধ্যে পার্থক্য কি এটাও আমি বলছি। কপি করলাম, এখনই কি পেজটা চালু হয়েছে, ঠিক আছে না? পেজটা এটা কি স্বাভাবিকভাবে বন্ধ ছিল, ক্লিক করেন, পেজ হয়েছে। তো আমরা ফোনের মধ্যে যেভাবে করি কপি পেস্ট, সেম তাই। এরপরে কাট। কাট কি? কাট হলো এখান থেকে চলে যাবে, কাটা হয়ে যাবে, বাট কি পেস্ট করা যাবে আবার, ঠিক আছে? তো এই তিনটার সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি। এরপরে ফরম্যাট পেইন্টার, ঠিক আছে? তো এটা তেমন একটা দরকার নাই, এটা আমাদের যেগুলা বেশি দরকার নাই ওগুলো আমরা স্কিপ করব। আচ্ছা, লেখাটা থাকুক। এরপরে দেখেন এখানে আছে বোল্ড, শুরুতে আছে এই যে। তো এটার নাম বোল্ড কিভাবে বুঝলাম? মাউসের কার্সরটা নেন, এই যে লেখা আছে বোল্ড, কন্ট্রোল ভি। আচ্ছা, আমরা এখানে স্বাভাবিকভাবে ক্লিক করলাম, একটু গাঢ় হয়েছে, লক্ষ্য করেন। আমি একটু জুম দিলাম, লেখার দোনোটা কিন্তু একই। দেখেন একটা কি গাঢ় আর একটা সিঙ্গেল। তো এগুলা থাকে। সাপোজ আমি লিখলাম নেম, কোন সিভির মধ্যে এরকম থাকে, খেয়াল করবেন। এখন ওই যে নেম গুলা, নেম বা যেগুলা একটু গুরুত্বপূর্ণ ওইগুলা একটু হাইলাইট থাকে, ঠিক আছে? তো এইভাবে আমরা দিতে পারি। এরপরে দেখবেন, এরপরেরটা দেখেন, এটা হাইলাইট থাকুক। এরপরে এটাও দিলাম, এটা কি ইটালিক, মাউসের কার্সরটা নেন ইটালিক। আর পাশে কি লেখা আছে? কন্ট্রোল প্লাস আই। অর্থাৎ কন্ট্রোল প্লাস আই দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন আমার মাউস কোন জায়গায় আছে, মাউসের দিকে খেয়াল করেন, মাউস কিন্তু এখানে স্থির আছে। আমি কন্ট্রোল বি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে বি দিব, বাংলাদেশের বি, বা এখানে আমাদের যা দেখাচ্ছে কন্ট্রোল বি, ঠিক আছে? যে বিটা আমাদের দেখাচ্ছে এটা দিব কি বোল্ড হবে, আবার দিব কি অফ হবে। সেম ভাবে কন্ট্রোল আই দিব ইটালিক হবে, কন্ট্রোল আই দিব নরমাল হবে। এরপরে কি আছে পাশে? আন্ডারলাইন, কন্ট্রোল ইউ। তো আমরা আন্ডারলাইন এগুলা স্বাভাবিকভাবে আমাদের অনেকটা ব্যবহার হয়, তো এগুলা খুবই ইউজফুল, ঠিক আছে? এটা আপনারা ব্যবহার করবেন। আর পাশে যে আইকনটা আছে লক্ষ্য করেন, এরকম যদি আইকন
থাকে তখন আপনারা বুঝে নেবেন যে এটার ভিতরে কিছু না কিছু আছে। তো কি আছে? এগুলো আছে। দেন এরপরে আরো আছে এই যে আন্ডারলাইন কালার। এরপরে এছাড়াও আছে কি মোর আন্ডারলাইন। আন্ডারলাইনের কালারও আপনারা চাইলে দিতে পারেন, আমি রেড দিচ্ছি। ঠিক আছে, তা আপনারা যে টপিকের নিয়ে আলোচনা করবেন বা যে টপিক থাকবে ওইগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকে ওইগুলো স্বাভাবিকভাবে কি থাকে, আন্ডারলাইন বা বোল্ড করা থাকে, ইটালিক করা থাকে বা কিছু না কিছু কি দেওয়া থাকে। তো এই বিষয়গুলা খুবই কি ইম্পর্টেন্ট, যেগুলো আমি দেখাচ্ছি এখন। এরপরে আছে কি, এরপরে আছে এটা, এটা কি দেখেন একবার দেন, ক্লিক করেন, তাহলে আমরা কি বুঝবো মাঝখান দিয়ে কাটে গেছে। হ্যাঁ, তো এটা কি আমরা একদম পরিচিত, আমি একটু দেখাচ্ছি। 50% কি অফ, 1000 টাকা এখন হয়ে গেছে কত, 50% অফ হইলে 500 টাকা নাকি, 1000 টাকারে আমি কাটি দিই। এরপরে এই তো নাকি, বুঝছেন তো, দারাজ এবং বিভিন্ন আমরা অনলাইন মার্কেটিং এ এগুলো আমরা দেখি, এভাবে কাটিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে আমরা H2SO4, আমরা রসায়নে কিছু এগুলা দেখছিলাম, মনে আছে কিনা জানি না। দেখেন H2SO4 সালফিউরিক অ্যাসিড নাকি, তো এরকম আমাদের দরকার হবে, এরকম আমাদের কি দরকার হবে, তখন আমরা এটা ব্যবহার করব। তো এগুলোর নাম কি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মাউসের কার্সর নিলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক। তো এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তো এগুলো সবকিছুরই কি আছে শর্টকাট আছে, শর্টকাট গুলা আমাদের কি ইউজ করতে হবে। হ্যাঁ, স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার, তো আমরা এগুলা ওসে উঠাই দিই। আমার কথা বুঝছেন তো, অর্থাৎ যেটাকে আমি কি এখানে ক্লিক করব সুপারস্ক্রিপ্ট, ওইটাই উপরে উঠে যাবে, এটা অক্ষর হোক কিংবা কি হোক সংখ্যা হোক। এখানে দেখেন কেটা কি উপরে উঠে গেছে। তো আমার বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন এবং বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আমি একটা করি, এরপর ফাঁসেরটা। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখেন লোয়ার কেস দিলাম সবগুলা ছোট হাতের, আপার কেস সবগুলা বড় হাতের, বা আমরা এখানে দেখেই কিন্তু বুঝতে পারছি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর কি বড় হাতের। টগল কেস এটা তেমন ব্যবহার হয় না, তো কোনটা বেশি ব্যবহার হয়, আপার কেস এটা ব্যবহার হয়, এবং কি সেন্টেন্স কেস এটা ব্যবহার হয়, আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটাও কি ব্যবহার হয়। তা আপনারা যে সময় যা ব্যবহার হয় তা ব্যবহার করবেন। তো অনেকে কি করে, ধরেন লিখলো ইজ এ স্মল কান্ট্রি, লেখার পর যখন এটা বলছে কি সবগুলো এবার বড় হাতের করে লিখতে, তখন হে কি করে সব কাটে দিয়ে ক্যাপস লক করি এবার লেখে। তো আমাদের এরকম লেখার কোনো প্রয়োজন ছিল না, আমরা এখান থেকে চাইলে কি আপার কেস করে দিতে পারতাম। তো আপনারা যদি সঠিক নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা কি কঠিন হয়ে যাবে। এরপরে দেখেন কি আছে দেখি। হ্যাঁ, এরপরে এটা আছে উপরের এটা নাকি, তো চলেন দেখি। অ্যালজেরিয়ান দিলাম, তো এগুলো হলো ফন্ট, এটার নাম কি ফন্ট। তো ফন্টের কাজ কি, স্টাইল আর কি, এই যে রিয়াল দিলাম এক স্টাইলের হইলো, অ্যালজেরিয়ান দিলাম এক স্টাইলের, এরিয়াল ব্ল্যাক, আমরা বিভিন্ন স্টাইলের লেখা দেখি যে আঁকা বাঁকা এরকম দেখেন। তো এগুলো আমরা জাস্ট সিলেক্ট করে দিব ফন্ট থেকে।
এগুলা কঠিন কিছু নাই, ডিপ আলোচনা করার মতো এগুলা কিছুই না। ঠিক আছে, এরকম চাইলে আপনারা দিতে পারেন। এগুলা দিয়ে দিয়ে দেখবেন, দেখলে আসলে এগুলা একদম ইজি হয়ে যাবে। আর এখানে আছে কি ফন্ট সাইজ। তো দেখেন আপনারা স্বাভাবিকভাবে কত ব্যবহার হয় এগুলা প্রশ্নের মধ্যে আসতে পারে। স্বাভাবিকভাবে এখানে 11 দেয়া থাকে, তবে স্বাভাবিক ফন্ট সাইজ রেগুলার ফন্ট সাইজ 12। এটা একটু ব্যতিক্রম প্রশ্ন। কত ফন্ট সাইজ 12। আর আপনারা যদি কোনো কিছু লেখেন, ধরেন আপনি কারো কাছে পত্র লিখতেছেন বা ওয়ার্ডের মধ্যে ফিট করবেন, এগুলা আপনারা 15 কিংবা 16 দিতে পারেন। 14, 15, 16 এগুলোর মধ্যে দিতে পারেন। ঠিক আছে, এখন কত হইলো 15 তো নাই, এখানে তো 15 দেখতে পাচ্ছেন না, কিভাবে দেবেন? এখানে লিখে দেন, লিখাও যায়। এই যে এখানে 15, ঠিক আছে না? হ্যাঁ, এছাড়াও কিভাবে দিবেন? এছাড়া আপনারা, আচ্ছা অনেকগুলা শর্টকাট আসলে এতগুলো দেখানো উচিত হবে না, এখানে লিখে দিবেন। হ্যাঁ, এই যে পাশে দিয়ে যে দুইটা আছে এগুলো হলো কি ছোট হওয়ার, এটা হলো কি বড়, এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, আচ্ছা এখানে আছে হাইলাইট কালার। আগে আমরা কি কলম কিনে বইয়ের মধ্যে যে দিতাম না, হাইলাইট করতাম না কিছু পয়েন্ট গুলো, ওইটাই হাইলাইট কালার। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে হলুদ এটা ব্যবহার করতে পারেন, বা এগুলা ব্যবহার হয় তবে কম। হ্যাঁ? এরপরে আছে ফন্ট কালার। এই যে এখানে লেখাই আছে টেক্সট হাইলাইট কালার, মাউসের কার্সর নিলে দেখতে পাবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন। এখন যদি আমার অন্য কালার প্রয়োজন হয় এখান থেকে, তাহলে মোরস কালার, ঠিক আছে নি, মোর কালার সরি। এরপরে এখান থেকে আসি, আপনারা একটা কালার সিলেক্ট করে দিন। ঠিক আছে, তো ভিউয়ার্স আজকে আমাদের হোমের এই বিষয় নিয়ে আমরা ফন্ট এবং ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন, দ্বিতীয় পর্ব আমরা ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।